ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে, আর আজ আবির মরতে বসেছে। আবিরের প্রেম পৃথিবীর নিকৃষ্টতম প্রেমের ভিতরে। কিরে চাওয়াসের কি বললো? তুই ফাইনালি এমবিটা এখান থেকে করবি না? দোস্ত এই মেয়েটা কে বল না প্লিজ, আগে তো কখনো দেখি নাই। জানি না, এডমিশন নিতে আসছে হয়তো, তবে সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। অনেক সুন্দর তাই না? আসলে সুন্দর। তাহলে কি আমিও ট্রাই করবো? ট্রাই অবশ্যই করা উচিত, কিন্তু বেশি দেরি করা যাবে না, দেরি করলেই কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। ঠিক আছে আমি যাই। চল, সাহস আছে না লাগবে? অবশ্যই আছে, লাগবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে? আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? ওই যে বললাম আপনি লোকাল বাসে কোনো অপরিচিত যাত্রী নয়। ওকে, কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? কোনো প্রেশার নাই, যেদিন পারবে সেদিন। বুথ থেকে গিয়ে একটু টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। আর এর মাঝখানে যদি কেউ হেল্প করতে চায় কারো হেল্প নিও না কিন্তু। ওকে, আমি আসলেই টাকা তুলে নিয়ে আসছি, 5 মিনিট দাও। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে চান বলেন। আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে? এখন তো আর আমি লোকাল বাসের অপরিচিত যাত্রী নই, সো কফি তো খাওয়াই যায়। বাহ, তুমি চলে আসছো? আমি কিন্তু লেট করি নাই। হ্যাঁ, আমি একটু আগেই চলে আসলাম, ভাবলাম রাস্তায় জ্যাম হবে। না, আসছো ভালো হয়েছে। চলো গাড়ি তো ঠিক। গাড়িটা আমার না, আমি রেন্টে কার থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, একটি আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? নিজে অনুমতি দেয়া হল। এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাওয়াব। সেটা তো সবাই করে, আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানীর অভিভূত, আমি কাঁপলে তো বিমোহিত। বাহ, মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, রাখবে। কি ইচ্ছে যুবক আপনার? কি চান? মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই। মানে? মানে আই লাভ ইউ, প্রেমে পড়ে গিয়েছে তোমার। পছন্দ? হ্যাঁ। আই লাভ ইউ টু বলতে হবে? হ্যাঁ। ওকে, বললাম। কি বললা? ওই যে আই লাভ ইউ। বুঝছি, কষ্টের মাঝে যে সুখ আছে সেটা তুমি আমাকে অনুধাবন করতে দিবে না। একদিন এমন কষ্ট দিব অনুধাবন করার ক্ষমতা থাকবে। দেখো গাড়ি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরে নিয়ে ওই ঘরে যে বয়, আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। তুমি তাহলে এইটাই নাও, এইটা নিয়ে তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে তুমি তোমার এক বান্ধবীর সাথে এটা বদলা বদলি করছো, এবং এই চেনটা ওই চেনের থেকে অনেক ভালো এবং অনেক দামি। এটা নেওয়া যেতে পারে। এটা কত বললেন আপনি? 35,000 টাকা। ওরে বাবা, একটু কমে দেখেন। না ভাই, কম রাখা যাবে না, ফিক্সড। কিরে চুপ হয়ে গেলি কেন? কিছু বলবি? না,
কালকে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের লাস্ট ডেট। আমার 15,000 টাকা লাগবে, তুই দিতে পারবি? মানে ধার দিতে পারবি? 15,000 টাকা? কিন্তু বন্ধু আমার কাছে তো এখন নেই। সমস্যা নাই, ম্যানেজ করে নেব। কি করতেছো তুমি? এগুলো কি করতে? তুমি বেরাও, তুমি তুমি বাইরে আসো, তুমি বাইরে আসো। ধরেছি ধরেছি প্লিজ, ধরেছি, দরজা খুলো। ধরেছি, তুমি এটা কি করতেছো? কি সমস্যা কি আপনার? সিন ক্রিয়েট করছেন কেন? সিনক্রিয়েট করতেছি মানে? তুমি যেটা করতেছো আমি সিনক্রিয়েট করবো না কেন? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, তুই চলে যান এখান থেকে। মানুষ খারাপ বলবে। খারাপ বলবে? আর তুমি যেটা করতেছো সেটা খারাপ না? সেটা খারাপ বলবে না মানুষ? হ্যাঁ, কি খারাপ করলো? খারাপ মানে এত রাত্রে বেলা একটা ছেলের সাথে তুমি ওর বাসায় কি করতেছো? আজব তো, কয়েকদিন আগে তো তোমার বাসায় গিয়েছিল। ওই তখন সেটা তো খারাপ ছিল না? আমার বাসায় গেছিল বিকজ আমার গার্লফ্রেন্ড, আমার বাসায় যেতেই পারে। লিসেন, না ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বাসায় আসতেই পারে। আর ইউ আউট, কেটে বলো, নাহলে তোমারই প্রবলেম হবে। ওইগুলো উল্টাপাল্টা কি বলতেছে? ধরেছি, তুমি তুমি চলো আমার সাথে, চলো আমার। আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। ধরেছি, তুমি তুমি এগুলো কি বলতেছো? হুট করে তুমি এগুলো কি বলতেছো? ধরেছি, তুমি কি বলতেছো? দেখেন, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমার বাবা অসুস্থ। আমি আমার বাবার ডিসিশন অমান্য করে কিছু করতে পারবো না। কিসের ডিসিশন? কি ডিসিশন? হ্যাঁ, আমার বাবা আপনার কথা জেনে গেছে। শুধু এতটুকু জেনে রাখেন, আপনাকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। অনেক কিছুই আছে যেটা আপনাকে বলা সম্ভব না। ধরেছি, আদরকে আমার বাবার পছন্দ, সো এখানে আমার আর কিছু করার নাই। ওকে পছন্দ বিকজ একটা বড় লেগে ছেলে, তাই তো? আমি নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। লিসেন, আমার লেখাপড়া, আমার সেমিস্টার ফি, আমার হাত খরচ, আমার ফ্যামিলির খরচ সবকিছু মিলে আমি অনেক প্রেশারে আছি। আমার বাস্তবতা আপনাকে বোঝানো সম্ভব না। এখন আমি আদরকে ভালোবাসি। প্লিজ এগুলো বলবো না, ধরেছি প্লিজ। আমাদের বিয়ের কথা চলছে, আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান। আপনি আমাদেরকে আর ডিস্টার্ব করবেন না। ধরেছি প্লিজ। আমরা ধোকা দিচ্ছি, ধরেছি আমার ধোকা দিচ্ছে। দোষ তুই প্রেম লীলায় ব্যস্ত? আরেকটা পোলা লাগে আমার ধোকা দিচ্ছে। আরে আপনার মাঝে মারা গেছে, সেই খবরটা আপনার কাছে আছে? প্রেম লীলায় এত ব্যস্ত তোমার মায়ের চিকিৎসা সময় হয়নি? হ্যাঁ, তুমি একটা বেয়াদব ছিল, কুলাঙ্গার। তোর মতো ছেলের জন্য কোনো মায়ের দরকার না।